আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক বন সুন্দরবনের পরেই রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি হবিগঞ্জ জেলার চুনুরঘাট উপজেলায় অবস্থিত এবং ভারতের ত্রিপুরা সীমান্তের সংলগ্ন। এটা রাজধানী ঢাকা থেকে 130 কিলোমিটার। আমাদের যাত্রা শুরু হয় মহাখালী বাস স্ট্যান্ড থেকে। আমরা রওনা দিই এবং ভোরবেলা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌঁছাই এবং সেখান থেকে আমাদের সিএনজি করে আমরা রওনা দিই। শায়েস্তাগঞ্জ থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা রেমার গুদারাঘাট থেকে আমাদের মূল ট্রেল শুরু হবে। আমরা রেমা থেকে কালেঙ্গা পর্যন্ত পুরো ট্রেল শেষ করব। খোয়াই নদী পার হয়ে রেমার দিকে যাব আমরা। এখন প্রচন্ড কুয়াশা। প্রচণ্ড কুয়াশা ঠান্ডার মধ্যে আমরা নদী পার হবো। এখন নদী পার হওয়ার জন্য নৌকা আছে এখানে। খোয়াই নদী পার হতে হবে আমাদের। খোয়াই নদীর উৎপত্তি মূলত ভারতে এবং সিলেট সীমান্ত দিয়ে এটা বাংলাদেশে প্রবেশ করছে এবং এটা মেঘনা নদীতে গিয়ে মিলিত হয়েছে। সকালবেলা আমাদের যাত্রা শুরু হইল। আমরা রেমা থেকে যাত্রা শুরু করছি। এখানে লোকাল লোকজন তারা চা বাগানে কাজ করার জন্য যাচ্ছে। রেমা কালেঙ্গা বনে ঘোরার জন্য বেশ কয়েকটি ট্রেল আছে। এর মধ্যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বিভিন্ন ট্রেল আছে, কিন্তু আমরা পুরো বনের ভিতর দিয়ে ঘুরব। হবিগঞ্জে একটা জিনিস খুব অবাক লাগছে, গ্যাসের চাপের কারণে এখানে সামান্য পাইপ লাগাই দিলে পানি বের হয়। আমি বেশ কিছু জায়গায় দেখছি তারা শুধু পাইপ লাগাই দিছে, ভিতরে কোনো কল নাই, কোনো কিছু পাইপ নাই, জাস্ট উপরে একটা পাইপ লাগাই দিয়ে গ্যাসের চাপে পানি বের হয়। এরই মধ্যে আমরা 1 ঘন্টা অতিক্রম করে আমাদের প্রথম গন্তব্যস্থান শকুনের অভয়াশ্রম, যেটা স্থানীয় জনগণ এবং বেসরকারি প্রতিষ্ঠানের দ্বারা এখানে শকুনদের খাবার দেওয়া হয়। এখানে শকুন দেখতে পাওয়া যায়, আমরা অবশ্য দেখতে পাই নাই, সকালবেলা ছিল এজন্য। এগুলো হচ্ছে আগর গাছ দিয়ে সুগন্ধি তৈরি হয়। রেমা কালেঙ্গা বন হচ্ছে বাংলাদেশের সুন্দরবনের পরে সবচেয়ে বড় বন, দ্বিতীয় বৃহত্তম বন। এর আয়তন প্রায় 1795 হেক্টর। এর প্রথম বনভূমি বিস্তার লাভ করে 1940 সালের দিকে এবং 1982 সালে একে অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি দেয়। 1996 সালে এই বনের সম্প্রসারণ করা হয়। রেমা কালেঙ্গাতে 4টা বিট আছে বনের: কালেঙ্গা, রেমা, সনবাড়ি এবং রশিদপুর। এখানকার পাহাড়গুলোর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 67 মিটার হয়। রেমা কালেঙ্গা বন্যপ্রাণী যেহেতু এটি অবাশ্রম, এখানে অনেক স্তন্যপায়ী প্রাণী আছে, প্রায় 37 প্রজাতির, 7 প্রজাতির উভচর, 18 প্রজাতির সরীসৃপ এবং 166 প্রজাতির পাখি। কিন্তু আমরা বনের মধ্যে আসলে দেখতে পাইনি টিয়া পাখি ছাড়া। এখানে প্রায় 638 প্রজাতির গাছ আছে ও লতাগুল্ম আছে। রেমা কালেঙ্গাতে সবচেয়ে বেশি পাওয়া যায় হনুমান, চশমা হনুমান, উল্লুক, মায়া হরিণ, মেছোবাঘ, বন্য শূকর, গন্ধকুকুল, বেচি, সজারু এবং 18 প্রজাতির সরীসৃপ প্রাণী। এর মধ্যে 5 প্রজাতির কাঠবিড়ালির মধ্যে আমরা 2 প্রজাতির দেখতে পাই। বনের মধ্যে আমরা অনেক জায়গায় দেখছি যে আসলে বনদস্যুরা কীভাবে গাছ কাটে। অনেক গাছের গুড়ি দেখছি আমরা, অনেক বড় বড় গাছ তার কেটে ফেলছে, বন কীভাবে ধ্বংস করতেছে। এই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বনের মধ্যে আসলে কত সুন্দর পরিবেশ। এখানে বিভিন্ন বন্যপ্রাণীর অভয়াশ্রম আছে। বাংলাদেশের সর্ববৃহৎ বন সুন্দরবনের পরেই হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বন রেমা কালেঙ্গা। এটা ইন্ডিয়ান বর্ডারে ত্রিপুরার পাশেই সর্ববৃহৎ চিরহরিৎ বন হচ্ছে রেমা কালেঙ্গা। এই বনের বিভিন্ন ট্রেলগুলো সম্পন্ন করার জন্য অবশ্যই একজন দক্ষ গাইড লাগবে, তা না হলে আপনারা এই ট্রেল সম্পন্ন করতে পারবেন না। আমরাও একজন আগে থেকে ঠিক করা আমাদের গাইড নিয়ে আমরা বেরিয়ে পড়ি 5 জন। চারদিকে আসলে বনের যে সৌন্দর্য, সেটা শহরের কোলাহল পেরিয়ে আপনারা যারা যাবেন, বনের চারপাশের পরিবেশ এবং বিভিন্ন লতা গুল্ম, বিভিন্ন প্রাণী দেখতে পাবেন।
আপনারা যারা ঢাকা অথবা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে যাবেন তাদের অবশ্যই চুনুরঘাট যেতে হবে, এবং চুনুরঘাট থেকে আপনারা কালিঙ্গাও যেতে পারেন, রেমাতেও যেতে পারেন। আপনাদের যেদিকে প্ল্যানিং করা থাকবে সেই ট্রেলগুলো আপনারা সম্পন্ন করতে পারবেন। আমরা আমাদের ট্রেল যেহেতু পুরো বন আমরা রেমা থেকে কালিঙ্গা পর্যন্ত শেষ করব, এজন্য আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা সকাল 8টায় শুরু করি আমাদের ট্রেল এবং বিকাল 5টায় শেষ হয়। প্রায় 20 কিলোমিটার রাস্তা আমরা শেষ করি এই ট্রেলে। এই ট্রেলের মধ্যে আমরা অনেক কিছুই দেখতে পাই। এর মধ্যে উল্লেখযোগ্য এক প্রকার কাঠবিড়ালি, যেটা শুধু এই বনেই পাওয়া যায়, অনেক বড় প্রকারের কাঠবিড়ালি। এবং আমরা চশমা হনুমান দেখতে পাই। চশমা হনুমানের বিভিন্ন প্রজাতি এখানে আছে। এছাড়াও কিন্তু এখানে হরিণ পাওয়া যায়, শূকর পাওয়া যায়, বন্য শূকর যেটা, কিন্তু এগুলো আসলে আমরা দেখতে পাইনি। মেসোবাঘ আছে, গন্ধকুকুর, বেজি, সজারু, এগুলো আমরা দেখতে পাইনি। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছি, কোনো রাস্তা নাই, নতুন রাস্তা করছি আমরা। এখন আছে রেমাতে, রেমার জঙ্গলে। এই জঙ্গলে বড় বড় গাছ, অনেক গাছের পাশ দিয়ে আমরা আসতেছি। কাটা গাছ। রেমা কালিঙ্গা বনের ভিতরে অনেক প্রকারের উদ্ভিদ এবং গুল্ম পাওয়া যায়। এখানে বাংলাদেশ বন বিভাগ থেকে অনেক প্রকারের গাছ লাগানো আছে, অনেক পুরনো গাছ আছে যেগুলোর বয়স আসলে 40-50 বছর থেকে অনেকে, যেগুলোর শুরু আছে শেষ দেখা যায় না। বনের মধ্য দিয়ে আমাদের ট্রেল শুরু হয় এবং আমরা ভারত সীমান্তের কাছাকাছি পর্যন্ত যাই, যেহেতু এটা সীমান্ত এলাকা। ত্রিপুরার খুব পাশেই এই বনটা, এবং বন যেখানে শেষ হয়েছে তারপর থেকে এই বর্ডার শুরু। এই বনের মধ্যে বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের 4টি সম্প্রদায় বাস করে। এর মধ্যে ত্রিপুরা, সাঁওতাল, তেলুগু, উরং। রেমা কালিঙ্গা জঙ্গলে আসলে আপনারা যদি ট্রেল শেষ করতে চান তাহলে আপনাদের রেমা থেকে অথবা কালিঙ্গা থেকে শুরু করে পুরো বনের ভিতর দিয়ে যেতে হবে। এই জঙ্গলে অনেক বড় বড় গাছ দেখতে পাওয়া যায় এবং একটি গাছের সাথে আরেকটা পরগাছা গাছ জড়ানো। এই জঙ্গলে আসলে অনেক বড় বড় বট গাছও আমরা দেখতে পাই, যেগুলোর বয়স আসলে অনেক। কত বড় গাছ, গাছের শুরু আছে শেষ নেই। এরই মাঝে আমাদের সামনে এক চশমা হনুমানের দল আমরা দেখতে পাই। এই চশমা হনুমানের দলে মিনিমাম 20 থেকে 30 জন তারা ছিল। আসলে তারা মানুষের আনাগোনা পেয়ে তারা চলে যায়। আসলে বন্যপ্রাণীকে ডিস্টার্ব করা ঠিক না, তাদের স্থানে আমরা গেছিলাম, এই জন্য তারা ছোটাছুটি করে। আর চশমা হনুমান আসলে তাদের এক গাছ থেকে আরেক গাছ লাফানোর যে দক্ষতা, সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না কত দূরে দূরে তারা লাফ দেয়। এর মাঝেই প্রায় বিকাল হয়ে যায়, আমাদের ট্রেল প্রায় শেষের দিকে আসে। কালিঙ্গা আমরা রেমা শেষ করে কালিঙ্গা বিটে আসি। কালিঙ্গা বিটে হচ্ছে বিজিবি ক্যাম্প আছে। এখানে একটা সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার আছে এবং টাওয়ারের উদ্দেশ্যে আমরা রওনা দিই। বিকালবেলা আমরা টাওয়ার থেকে চারদিকে গিয়ে দেখতে চাইছিলাম বনটা কীরকম দেখা যায়। এবং ওয়াচ টাওয়ারে আমরা কিছুক্ষণ সময় দেখে তারপর আসলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং কালিঙ্গা বাজার থেকে সিএনজি রিজার্ভ করে আমরা শায়েস্তাগঞ্জ আবার আসি এবং রাতের বাসেই হচ্ছে ঢাকা ব্যাক করি। আসলে রেমা কালিঙ্গা বনে কত বড় বড় কাজ আছে, সেখানে না গেলেই আপনারা ছবি এবং ভিডিওর মাধ্যমে তা বুঝতে পারবেন না। কিন্তু আমরা এখন প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করতেছি এবং বন ধ্বংস করতেছি, এজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
বনের মধ্যে আপনারা সময় কাটাতে চাইলে অবশ্যই এখানে ক্যাম্পিং করতে পারেন। ক্যাম্পিং করার জন্য কালেঙ্গাতে জায়গা আছে। এখানে একটা কালেঙ্গার বন বিভাগ থেকে একটা রিসোর্ট আছে, সেখানে থাকার ব্যবস্থা আছে, তারাই সব কিছু ব্যবস্থা করে।